একদম কিন্তু অসাধারণ খেতে। আর এই পানাগুলো খেয়ে দেখছি কতটা ভালো লাগে। পানাগুলো নিয়েছি, একদম দারুণ খেতে, কিন্তু খুব সুন্দর। আজকে কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি বানাবো। আর নিয়ে নিয়েছি কচুরি পানা। এটা কিন্তু আমাদের খেতে আর কি খেতে জঙ্গলে রোয়া খেতে কিন্তু খুব হয়, পুকুরে আগাছা পুকুরে পরিষ্কার করা হয় না। আর সেই পানা আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এই পানাগুলো বেশ পুকুরেই ভালো হয়। আর এই পানা দিয়ে আজকের একটা নতুন ধরনের রেসিপি বানাবো, আর সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ তুমি সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। এই পটলের যে অংশটা এইটাই কিন্তু নিয়ে নেবো। আর এত ছোট ছোট আছে কিন্তু চালা করতে হবে না, একটু চালা করে দিচ্ছি ভিতরে। আর যেগুলো একটু বড় আছে, আর বেশ অনেকটাই নিয়ে নিয়েছি কচুরি পানা। আর পুরো দেখো কুঁড়ি বা আমাদের যে টক ফল পাওয়া যায় কুঁড়ি বা পটল, সেই তার মতোই দেখতে কিন্তু। আর পুরো এই ফোলা ফোলা অংশটাই নিয়ে নেবো। আর পুকুর থেকে একদম ধুয়ে তুলে নিয়েছি, একদম ধোয়া হয়নি। আর এইভাবে কেটে কিন্তু পুরো পরিষ্কার করে ধুয়ে নেব। আপনাদের দেখানোর জন্য কিন্তু এইভাবে আস্তটাই নিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু ভালোভাবে এইভাবে যদি আমি খানিকটা ধুয়ে নিই, এতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে, আর বেশ পরিষ্কার দেখে দেখে সেইগুলো নিয়ে নিচ্ছে। মোটা আছে, আর একটু কিন্তু পানার মধ্যে নোংরা লেগে আছে, যেটা আমি কাটার পরে কিন্তু ভালো করে ধুয়ে নেব। শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি রয়েছে, একটা পেঁয়াজ কুচি নিয়েছি। আর রয়েছে রসুন ছাড়ানো আদা কোচা, আর রয়েছে গোটা ধনিয়ার দানা। আর এগুলো সব বেটে নেবো একসাথে। এইগুলো সব কিন্তু পিষে নেবো ভালো করে। নোড়া দিয়ে ভালো করে পিষে আগে এইভাবে থেতে দেবো, তারপর কিন্তু বেটে নিলে কিন্তু সুবিধা বেশি হবে। পেঁয়াজের ঝাঁচ এত, পেঁয়াজটা বাড়তে বাড়তে কিন্তু আমার চোখে জল এসে গেছে।
আর এখানে খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা সাদা তেল বাড়িতে খাই না তার জন্যই সাদা তেল। কচুরি, এখানে যে কচুরি পানাটা তুলেছিলাম জলে থেকে সেটা কিন্তু পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম একটুও কিন্তু ফানা নেই। আর এটা কিন্তু একটু মশলার জল, হাত ধুয়ে মাঝে মাঝে যখন করেছিলাম একটু হাত ধুয়ে দিয়েছি, তাই জন্য এটা কিন্তু মশলা। আর একবার জলটা ফেলে দেবো। জলটা কিন্তু পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর জলটা পুরো কিন্তু একদম স্বচ্ছ পরিষ্কার জল হয়ে গেছে, আর একটুও কিন্তু এতে ফানা নেই। অন্তত 10-12 বার ধুয়ে নিয়েছি এই পানাটা, এই কচুরি পানাটা। আর এবার কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর এর কোনো কিন্তু ছাল ছাড়ানোর কোনো ব্যাপারই নেই, শুধু কেটেই কিন্তু জাস্ট নিয়ে নিয়েছি। আর এইভাবে নিংড়েটি ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, আর যেহেতু সাদা তেলে ভেজেছি তার জন্য সাদা সাদা হয়ে রয়েছে। আর এতে তুলে নিচ্ছি। এবার কিন্তু আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার সাদা তেলের যে মশলাগুলো আমি বেটে রেখে দিয়েছিলাম সব কিছু সেটা আমি দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সেটা ভালো করে নেড়ে নেব। আর এতে মশলার জলটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার কচুরি পানাগুলো কিন্তু মশলার মধ্যে আমি ঢেলে দেবো, আর এই মশলার মধ্যে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ভাজা আছে পানা, কচুরি পানার যেটা, তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা সর্ষে নিয়েছি, আর সর্ষেগুলো তেলের উপরে দিলে কষলে কিন্তু তেতো হয়ে যায়, তার জন্য আমি একদম নামানোর সময় একটু আগে দিয়ে দেবো। আর এই সর্ষেগুলো বেটে নেব। আর আপনারাও চাইলে কিন্তু যে সাদা সর্ষে পাওয়া যায় সেটাও দিতে পারেন। আর সর্ষে কিন্তু বাটা হয়ে গেছে। এবার আর
এবার কিন্তু সর্ষে বাটাটা এই ঝালের মধ্যে দিয়ে দেবো। আর এখনই কিন্তু ঝালটা কিন্তু দেখতে দারুণ অসাধারণ হয়েছে। আর এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু সাদা তেলের তরকারি, কিন্তু একদম অসাধারণ একটা কালার হয়েছে আর দেখতে সুন্দর হয়েছে। কতটা দেখো লোভনীয়, আর খেতে কিন্তু খুব ইচ্ছা হচ্ছে। খেয়ে দেখবো নতুন রেসিপি কেমন লাগে। এবার নামিয়ে নেবো। এই একটা প্লেটের মধ্যে কিন্তু মাটির যে পাত্র হয় তার মধ্যে আমি লাগিয়ে দিই। পানার রেসিপিটা একদম অসাধারণ হয়েছে দেখতে, আর সেন্ট তো দারুণ হয়েছে। সেন্টটা নাকে আসছে, দারুণ লাগছে। আর এই পানা কিন্তু সাদা তেলে রান্না করেছি, তাতে কিন্তু এত সুন্দর একটা কালার হয়েছে। আর সাদা তেলে রান্না যে এত সুন্দর হয়। আর পানা কিন্তু কোনোদিন আমি খেয়ে দেখিনি। এই রেসিপিটা আজকের প্রথম নতুন, আর এটা খেয়েও দেখাবো। আর আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপি, তো প্লিজ ইউটিউব থেকে আপনারা সাবস্ক্রাইবার, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।